আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। এখনও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার ঢাকা ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৬ জনকে স্থায়ীভাবে এবং ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৮:৩০ থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ঘটনায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাস্তার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। স্বৈরাচারের দোসর, এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই পুলিশ প্রশাসনে এখনো আছে, তারা আমাদের উপর যেইভাবে হামলা করলো। এরপর বেলা ১২টায় আন্দোলনকারীরা নতুন বাজারে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হলে ঢাকা শহর অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা নাকি বলে ফেসবুকে কথা বলার কারণে বহিষ্কার হয়েছে। ১ ঘন্টার মধ্যে যদি ঢাকা শহরে এই জায়গাতেই অচল করে দিতে না পারি আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা কখনো ক্যাম্পাসে যাব না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের ২ দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময়ে নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানান সিইসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এনআরএফ আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এই বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, আয়নায় তাদের চেহারা দেখতে বলেন ডাক্তার জাহিদ হোসেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আগামীর বাংলাদেশ বিনির্মাণের সোপান উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। এজন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন অন্যতম কাজ। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়। দর্শক, আমরা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যেমনটা বলছিলাম, এখন সেই বিষয়ে জানাতে নতুন বাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, নতুন কর্মসূচি তো ঘোষণা হলো, এখন পরিস্থিতি কিরকম দেখছেন?
এখনও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় কিছুটা রয়েছে। শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের সাথে বৈঠকে বসেছেন। এখানে ভাটারা থানায় প্রায় 20 মিনিট ধরেই সেই বৈঠক চলছে যে আসলে এই আন্দোলন কিভাবে দমন করা যায় বা শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছিল সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে মূলত আলোচনার জন্য ভেতরে কিছুক্ষণ আগে শিক্ষার্থী প্রতিনিধিরা গেছেন। তারা বলছিলেন যে তো তাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা আগামীকালকে ঢাকা ব্লকেড কর্মসূচি দিবেন। তাদের সঙ্গে সংহতি জানিয়েছে 2-1টি বিশ্ববিদ্যালয়। তারা বলছিলেন যে 2 মাস ধরে যে এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে সে বন্ধে যে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হয়েছেন যেসব শিক্ষার্থীরা তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া 26 জন শিক্ষার্থীকে যে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, এছাড়া প্রায় 40 জন শিক্ষার্থীকে মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়ে তারা বলছিলেন সেই বহিষ্কারাদেশ তুলে নিতে হবে। এছাড়া তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ হয়েছে। এছাড়া পুলিশ যে সকালে আন্দোলন চলাকালীন সময়ে যে 8টা 15 মিনিটের সময় তার আন্দোলন শুরু করে, এছাড়া 9টার সময় যে শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে সেই লাঠিচার্জের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের তারা যে আহত হয়েছে সেই তারা বলছিলেন যে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। যেসব পুলিশ এই সঙ্গে জড়িত রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তারা বলছেন যে আজকে যদি এই সমস্যার সমাধান না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এই বিষয়ে এই যে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ এছাড়া এই যে তাদেরকে বহিষ্কার করার যে বিষয় এই মাত্র ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা। তারা বলছিলেন যে সেই সব বিষয় যদি সমাধান না হয় তারা সারাদিন এই সড়ক অবস্থান করবে। এছাড়া আগামীকালকে তারা ঢাকা ব্লকেড কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার থেকে সর্বশেষ। শোভন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রকল্প কর্মকর্তারা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পের কাজে জড়িতদের অতিরিক্ত সুযোগ সুবিধা কমানো যাচ্ছে না, ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন দেখে এটা অনুমান করা যাচ্ছে। উপদেষ্টা বলেন প্রকল্পে দুর্নীতি কমানো গেলেই বাজেটে পরিচালন ব্যয় কমানো সম্ভব। টেন্ডার যোগসাজশে আগের সরকারের সময় প্রকল্পে 10% দুর্নীতি হতো বলে মন্তব্য করেন তিনি। বলেন সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে, তবে এসব উপকারভোগীর মধ্যে 30 থেকে 40% ভুতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে। একটা হলো দুর্নীতি অনিয়ম এগুলো তো আছেই, কিন্তু যেগুলো বৈধভাবেই পরিচালনা ব্যয় আছে এবং কমানো যায় এগুলো হলো সুযোগ সুবিধা অনেক কিছু কর্মকর্তাদের। এখন প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা তার মধ্যে আমরা যদি এখন আবার এইসব উপরি সুবিধা বৈধ সুবিধাই আবার কমানোর নিয়ম কানুন করি তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।